হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। পায়েল প্রদীপ ব্লগে নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আমি চলে এসেছি বাপের বাড়িতে। তো তোমাদেরকে সবাইকে জানাই ভাতৃদ্বিতীয়াতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তো সবাই সবার বোন ভাইকে বলছি। তো সবাই বোন দিদি যাদের যাদের আছে তারা ভাই বা দাদা সবাইকে ফোঁটা দেয়। আর এই বন্ধনটা এমন একটা বন্ধন যেটা মানে ভাইয়ের বিপদে বোন থাকবে, দিদি থাকবে, দিদির বিপদে ভাই থাকবে বা দাদা থাকবে। তো চলো, আমিও এসেছি আমার দাদাদেরকে দিতে। তো আমার দাদা বলতে নিজের দাদা তো যেমন নেই, তো আমার জেঠুর ছেলে, পিসিমণির ছেলে সবাই আসবে ফোঁটা নিতে। তো আমাদেরও অনেক একটা ছোটো ধরনের কিছু করার আছে, করব। তো আমার হাজব্যান্ড এসছে, তো ও যাবে তার বাড়িতে। তো ও তার দিদির কাছে ফোঁটা নিতে যাবে। তো আমিও আমার বাপের বাড়িতে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদেরকেও ভালো লাগবে, আর স্কিপ করবে না, তোমাদেরকেও ভালো লাগবে ভিডিওটা। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি, এবার রেডি হবো। তো আমারও থালাও সাজিয়ে ফেলেছি। তো আমার বোন মা সবাই বেরোচ্ছে। তো চলো, আমার ছেলেও রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই ফোঁটা দেবো। তো আমি একটু রেডি হতে বাকি আছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের সবাইকে ভালো লাগে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এই যে আমি একটা ছাপা শাড়ি পরেছি, একটা অরেঞ্জ কালারের। তো আমি এবার ফোঁটা দেবো, দাদারা চলে এসছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার বোনও রেডি হয়ে গেছে, আয়নায় দেখতে পাচ্ছ, আর আমিও রেডি হয়ে গেছি। আর এই যে আমার ফুল লুক পুরো। তো সবাই এই যে ভাইরা বসছে, আরও 3জন ভাই আসতে বাকি আছে, তো ওরা বিকেলে আসবে। তো এখানে আমরা ফোঁটা দেবো এবার। এখানে মিষ্টি, এখানে দুব্বো সব সাজিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সংসার করি শাক বাজাও, কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা, কপালে দিলাম। আমাদের সব বাজারে কি সব করতে হবে ইসমাইল দাদার কথা জমি দুয়ারে শাক বাজানোর লোক নেই, তাই আমাদের বাড়িতে শাক বাজানোর জন্য লোক নিয়ে আসা হয়েছে। করো আউট অফ ইন্ডিয়া, তাহলে তো ব্যাপার সব আলাদা। আমরা ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার মতো না, আঙুল কাটার মজা। দাদাকে আমি তো দিবা দে, আমাকে দে, দাও করতে হাওয়া নিয়ে দে আগুন। ভাই শুধু দই কে করে আই যাবে আমাকে কে বলা করে
তো বন্ধুরা এখানে আমার বোন সবাইকে ফোঁটা দিচ্ছে, আমি দিয়ে দিয়েছি। আর এই যে সব যতগুলো গেঞ্জি পরেছে সব আমি আমার দাদাদেরকে গিফট করেছি। তো একই কালারেরই সব, মানে একই কালারটা আলাদা, শুধু একই ডিজাইনটা। পিঙ্ক কালারের যে সোয়েটারটা আছে সেটা হচ্ছে আমার দাদার, এটা হচ্ছে আমার পিসিমণির বড় ছেলে। হোয়াইট কালারের ড্রেস যে পরেছে সে হচ্ছে আমার বড় জেঠুর বড় ছেলে। তারপরে ইয়েলো কালার ড্রেস তো ইয়েলো কালারের যে ড্রেস পরেছে সে হচ্ছে পিসিমণির ছোট ছেলে। আর ওই যে একটু ঘিয়া টাইপের যে ড্রেসটা পরেছে সেটা হচ্ছে আমার বড় ছেলের বড় জেঠুর বড় ছেলে, ছোট ছেলে। তো বন্ধুরা কথার মধ্যে কিছু ভুল থাকতে পারে, সেটা আপনারা একটু ক্ষমা করে দিবেন, কারণ এটা সবারই পক্ষে একটু ভুল আসে। তো আমারও ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে। আর আমি অনেক কষ্ট করে যেহেতু ভিডিও তৈরি করি, আপনারা যদি সবাই একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও উপরে উঠবো। তো এটা হচ্ছে আমার ভাই কালো ড্রেসটা পরেছে, ওটা হচ্ছে ছোটো কাকুর ছোটো ছেলে। তো আরও দুজন আছে যে হচ্ছে আমার সেজো কাকুর 2 ছেলে আছে। তারপরে আমার পাশের বাড়ি জেঠুর তার ছেলে আছে। তো সবাই আছে, তার 3 জন মামার বাড়ি গেছে, তো এলে তাদেরকে ফোঁটা দেওয়া হবে। তো আমার ছেলেকে ফোঁটা দিয়েছে, আমার মা ফোঁটা দিয়েছে। তারপরে আমার হাজব্যান্ড যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন তার দিদি তাকে ফোঁটা দেয়। তো আমার ছেলেকেও বলেছিল যে আমার বাবুকেও নিয়ে আসতে, যেন তারও দিদি ওকে যেন ফোঁটা দেয়। তো আমিও আমার হাজব্যান্ডের সাথে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমাদের শ্বশুরবাড়ি খুবই কাছে, শ্বশুরবাড়ি খুবই কাছে বলতে না, তবুও বাইকে যেতে 10 মিনিট লাগে। তো এখানে আমার সব ভাইদেরকে ফোঁটা দেওয়ার পরে মিষ্টি একটু অল্প ব্যবস্থা করেছিলাম। রাতের বেলা একটু আয়োজন ছিল, একটু 35 জনের মতন বিরিয়ানির পার্টি ছিল। তো সেটা আমার তরফ থেকেই দিয়েছিলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দাদারা কি দিয়েছে না দিয়েছে। তো আমার একজন দাদা দিয়েছে টাকা, আর সবাই প্রায় দিয়েছে টাকা, আর একজন দিয়েছে স্মার্ট ওয়াচ, আর একজন কাকিমণি সেজো কাকিমণি দিয়েছে সুতির ছাপা শাড়ি। তো সবাই কম বেশি সব কিছু দিয়েছে। তো আমার ভাইয়েরা যখন ছোট ভাইয়েরা যখন ইনকাম করতে পারবে অবশ্য তারাও দিবে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকেও ভালো লাগবে, তো চলো। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। মা এখানে অনেক কিছু রান্না করবে বলছিল, তো রান্না করতে দিইনি। তো আলু ভাজা করেছে, আর চিংড়ি কারি করেছে, আর খাসির মাংস করেছে, আর মাছের টক করেছে, আর স্যালাড পেঁয়াজ এগুলো আছে। তো বন্ধুরা আমরা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে এই যে আমার আর 3 ভাই বাকি ছিল, ওদেরকেও আমি ফোঁটা দিয়ে দিলাম। তো একজন ভাইয়ের ড্রেসটা খুবই ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, যার জন্য সে পরতে পারেনি ছোটটা। তো আমি ওকে বলেছিলাম একটা ড্রেস এনে দিব, তো এনে দিতে এখন পারিনি, যেহেতু আমি বাড়িতে পুজো ছিল চলে এসেছিলাম, ওই জন্য এনে দিতে পারিনি। তো ভাই কিছু মনে করবি না, তোকে আমি আবার একটা ড্রেস এনে দিব। তো আমার হাজব্যান্ড দেখে নিয়ে আসেনি, তো ছোট হয়ে বড় হয়ে গেছে ওকে অনেকটাই। তো চলো বন্ধুরা এখানে আমার আর 3 ভাই ছিল, একে সন্ধ্যাবেলা ফোঁটাটা দিয়েছি, দিতে নেই তবুও দিয়েছি, কারণ ওরা চাইছিল যে দিদি ফোঁটা দাও ফোঁটা দাও, তাই জন্য আমি ফোঁটা দিয়েছি। তো আমার বোনও ফোঁটা দিয়েছে। তো চলো বন্ধু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা এন্ড করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা এখানে আমার কাকিমণি বিরিয়ানি দিচ্ছে, তো আমি বিরিয়ানি ক্লিপটা নিতে পারেন। তো এইখানে ভিডিওটা এন্ড করছি, তো চলো।